पीपल में है वास शनि का, पूजा करो पीपल की। भक्ति से तेल के दीप जलाओ, पूरी हो आशा मन की रे सबकी, बिगड़ी सदा बनेगी। पीपल वृक्ष सभी वृक्षों में प्रथम है जाना जाता, ब्रह्म हत्या का पाप लगे जो इसको काट गिराता, इसको काट गिराता। বড় বৌমা, যাও গিয়ে কুন্দনকে মিষ্টি খাওয়াও, আজ বড়ই আনন্দের দিন। রানীমা, এই নির্ভয়, হ্যাঁ তো কুন্দন, আমি তোমাকে যে কথা দিয়েছিলাম সেটা তো আমি রেখেছি। রানীমা, আমরাও কাগজপত্র বানিয়েছি। কারখানা থেকে যত কামাই হবে অর্ধেক আপনার হবে আর অর্ধেক আমার। লাভ শুধু আমার, কিন্তু লোকসান পুরোটাই তোর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রানীমা, সেটাও আমি লিখিয়েছি, কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে। এই গোটা জমির মাঝখানে একটা অশ্বত্থ গাছ রয়েছে, যদি ওটা আপনি কাটতে পারেন তাহলে আমি খুব উপকৃত হব। বলে যে ওই অশ্বত্থ গাছের ওপর গ্রামবাসীদের আস্থা আর শ্রদ্ধা আছে, আর গ্রামবাসীরা মনে করে যে ওই অশ্বত্থ গাছে শনিদেব আছেন। আরে কুন্দন, তোরও কি মতিভ্রম হলো নাকি? হ্যাঁ, ওই অসত্য গাছটাতে কোনো শনি টনি থাকে না রে। এটা তো ওই গরিব গ্রামবাসীদের একটা অন্ধবিশ্বাস। যখন কোনো রাস্তা খুঁজে পায় না ওরা, তখন যেখানে সেখানে ভগবান তৈরি করে পুজো করতে বসে যায় সবাই। তুই চিন্তা করিস না, যদি ওই গাছটাতে শনিদেব বাস করেও থাকেন, তবে আমি গিয়ে ওনাকে বলবো যে শনিদেব, এই গাছের মধ্যে কি করছো? আমার মহলে একবার এসে দেখো। আরে তুই একদম চিন্তা করিস না, কাল থেকে তুই ওই জমিতে আর অশ্বত্থ গাছ দেখতে পাবি না। কাকিমা, আপনারা সবাই এই জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছেন? আমরা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। রানীমা আমাদের সব জমি জমা কেড়ে নিয়েছে, আর প্রতিবাদ করায় উনি আমাদের দুজনকে গুলি করেছেন। রানীমা, এই কৃষকরা নিজেদের জমি কারখানার জন্য দিতে চায়নি। ওরা বলে ওরা কৃষক, শ্রমিক হতে চায় না। কিন্তু রানীমা, এটা কি? আপনি শনিদেবের উপর ভরসা রাখুন কাকিমা। কাকিমা, পরিষ্কার মন নিয়ে এই অশ্বত্থ পাতায় 108 বার শনিদেবের নাম লিখে রোজ এই নদীতে 108টা পাতা ভাসিয়ে দিন। আমার বিশ্বাস আছে যে শেষ পাতাটা ভাসিয়ে দেওয়ার আগে শনিদেব আপনাদের ন্যায় নিশ্চয় করবেন। ঠিক আছে মা, তুমি যেমন বলছো তেমনই করব। জয় শনিদেব। ওম শম শনিশ্চরায় নমঃ। ওম শম শনিশ্চরায় নমঃ। ওম
शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः রামায়ণের প্রসঙ্গে চতুর মন্থরা কৈকেয়ীকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিল যে महारानी कैकेयी अपनी शक्ति पहचान दुश्मन से सावधान तू छोड़ भक्ति भगवान तू छोड़ भक्ति भगवान धन दौलत ताकत तेरी राजपाट अधिकार अपना स्वार्थ तू सोच के गई छोड़ धर्म अधिकार तू छोड़ धर्म अधिकार রানীমা, আপনার সাথে খুব দরকারি কথা আছে। আপনার সাথে খুব দরকারি কথা আছে। রানীমা, আপনি গ্রামবাসীদের জমি জোর করে কারখানায় দান করে ঠিক করেননি। ওরা আপনাকে অন্ধ বিশ্বাস করে আর আপনি ওদেরই বিশ্বাস ভেঙে দিলেন। আজ আপনি আপনার শক্তি আর অধিকারের ভুল ব্যবহার করেছেন। রানীমা, এই সৃষ্টির ন্যায়কর্তা শনিদেব আপনার প্রত্যেকটা ভুলের প্রতি নজর রাখছে। রানীমা, আরে চল রানীমা, বড় বৌমা! রানীমা, আমার কথাটা শুনুন। অভয়, নির্ভয়, সবাই বাইরে এসো। হ্যাঁ, বলুন মা। যা, আরতির থালাটা সাজিয়ে নিয়ে আয়। আনছি মা। রানীমা, রানীমা, হয়েছেটা কি? শোন, আজকের দিন আর তারিখটা এই মহলের দেয়ালে খোদাই করে রাখ তুই। কারণ আজ সেই অশুভ দিন যেদিন দুর্গেশ্বরীর সামনে কেউ কথা বলার সাহস করেছে, যে আমার সিদ্ধান্তকে ভুল বলেছে, আর তাও আবার আমার ছোট বৌমা। আরে বড় বৌমা, তাকিয়ে দেখছো কি? আরতি করো, আরতি করো এই শনি ভক্তে। এইভাবে নয়, আরে একটু ভালো করে আরতি করেই না এর দেবীকে। মা, ও কি করেছে? ও বলেছে যে গ্রামবাসীদের আমি আমার ছেলের থেকেও বেশি ভালোবাসি, তাদেরকে আমি ঠকিয়ে অন্যায় করছি, অত্যাচার করছি। আর একদিন ওর শনিদেব আমাকে আমার খারাপ কাজের জন্য শাস্তি দেবে। কিন্তু আমার পুরো কথাটা। চুপ! আজ তুই কোনো কথা বলবি না। আজ শুধু আমি বলবো। আজ পর্যন্ত আমি তোর সব দোষ ক্ষমা করে এসেছি, কিন্তু আজ তো তুই সব সীমা লঙ্ঘন করে আমার উপরেই প্রশ্ন ছুড়ে দিলি। আরে সবাই ভাবো, যদি এই কথাটা এই বাড়ির বাইরে যায় যে দুর্গেশ্বরীর বৌমা তার দিকে আঙুল তুলেছে, তাহলে বাইরের লোকেদের কাছে আমার কি সম্মান থাকবে? রানীমা, ওই লোকগুলোর মনে আপনার প্রতি সম্মান নয়, ভয় আছে। আপনি শুধু আপনার ক্ষমতার বলে ওই সাদাসিধে লোকগুলোর উপর আপনার সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান। কীর্তি, কি আবল তাবল বকছো? আমি যা কিছু বলেছি ওটা সত্যি। আমি আজ তোর এই সব নাটক শেষ করেই ছাড়বো।
মা তুই সর। আমাকে মেরে আপনি কিচ্ছু পাবেন না। আমার পর আরেকজন কীর্তি ওই লোকদের অধিকারের জন্য আপনার সামনে এসে দাঁড়াবে, আর এই সমস্যা ততদিন পর্যন্ত চলবে যতদিন আপনি ওই লোকদের উপর অত্যাচার করা বন্ধ করবেন। ছোট বৌমা, আমার চোখের সামনে থেকে একে দূরে সরিয়ে নিয়ে যা। আমার পর আরেকজন কীর্তি ওই লোকদের অধিকারের জন্য আপনার সামনে এসে দাঁড়াবে, আর এই সমস্যা ততদিন পর্যন্ত চলবে যতদিন আপনি ওই লোকদের উপর অত্যাচার করা বন্ধ করবেন। বলছি মা, আপনি যে আয়নার উপর রাগ দেখাচ্ছেন তাতে কোনো লাভ হবে না। বিষয়টা অনেক দূর গড়িয়েছে। শুনেছি ওকে ভগবান আর আপনাকে পাপী বলছে লোকজন। কিছু করুন, নয়তো। দুর্গেশ্বরীর প্রভাব এই গ্রামে কখনো কমবে না। না, जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम विराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला देढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमा चम चमके हिये माल मुक्तन मणि दमके कर में गदा त्रिशूल कुठारा पल बिच करे अरिहि संघारा पिंगल कृष्ण। দেখো কীর্তি, তুমি পুজো আচ্ছা করো, কিন্তু দয়া করে মায়ের পথে এসো না। রানীমা ধর্মের পথ থেকে সরে গেছে, আর ওনাকে ঠিক পথে আনা আমাদের কর্তব্য। রানীমা, এটা শনি চল্লিশা। মা, আমি তো কীর্তিকে বোঝাচ্ছিলাম। ব্যাস, আমি তোর কথা শুনে ওকে সব রকমের স্বাধীনতা দিয়েছি, কিন্তু এবার ওর সব স্বাধীনতা কেড়ে নেওয়া হবে। আর শুধু তাই নয়, ওর ন্যায়ের দেবতা, গরিবের দেবতা শনিদেব বা শনিদেবের সঙ্গে জড়িয়ে থাকা যে কোনো জিনিস আমি এই গ্রাম থেকে সরিয়ে দেব। কাল শনিদেবের ওই অশ্বত্থ গাছটাকে আমি গ্রাম থেকে ধুয়ে মুছে সাফ করে দেব। না রানীমা, এরকম অনর্থ করবেন না। ওই অশ্বত্থ গাছের কোনো ক্ষতি করবেন না। এবার তো ওই অশ্বত্থ গাছটাকে কাটা হবে। না ওই গাছটাকে তুই বাঁচাতে পারবি, আর না তোর এই শনিদেব। দুর্গেশ্বরী, অহংকার তোমাকে অন্ধ করে দিয়েছে। অশ্বত্থ গাছকে কাটা সে তো ঘোরতর অন্যায়। অশ্বত্থ হলো পৃথিবীর সবচাইতে পবিত্র বৃক্ষ, যেখানে শুধুমাত্র আমি নয় আরও অনেক দেবদেবী বাস করেন। তুমি এই অনর্থ করার আগে আমি তোমায় শুধরে যাওয়ার সুযোগ অবশ্যই দেব। প্রণাম রানীমা। কে তুমি? আমি একজন চিত্রশিল্পী যে মন থেকে ছবি আঁকে। যেখানে আমার প্রয়োজন পড়ে আমি সেখানেই পৌঁছে যাই। আমি আপনার অনেক নাম শুনেছি, সেই জন্যে আমি আপনার জন্যে কিছু বিশেষ ছবি এনেছি। কিন্তু আমাদের ছবির কোনো দরকার নেই। হয়তো এই ছবিগুলো আপনি দেখলে
আমার কাজ হয়ে যাবে। ভাই, এইসব তো একদম সাধারণ ছবি, আমাদের এসবের কোনো দরকার নেই। ঠিক আছে, আমি আপনার জন্য একটা বিশেষ ছবি এনেছি। দাও ভাই। তো আমার সব সমস্যার আসল কারণ। চিত্রশিল্পী, এখানকার সব জিনিসে দুর্গেশ্বরীর বসবাস। সব গাছের পাতা দুর্গেশ্বরীর ইচ্ছেতে সতেজ হয়ে আছে। এখানে ঠিক সেটাই হয় যেটা আমি চেয়ে থাকি। নির্ভয়, হ্যাঁ রানীমা। ওই অশ্বত্থ গাছের সাথে সাথে একটা পাতাও যেন এই গ্রামে না থাকে। আপনি চিন্তা করবেন না, কাল থেকে এই গ্রামে ওই গাছটার আর কোনো চিহ্ন থাকবে না। এই চলো সবাই। আমি তো রানীমাকে এই অশ্বত্থ গাছের মাহাত্ম্য জানাতে এসেছিলাম। এবার তো তোমার কর্মের চক্রই তোমার পরবর্তী জীবন নির্ণয় করবে রানীমা। চলো দেখা যাক কি হয়েছে। কি হয়েছে? কি এখানে আমাদের ডেকে পাঠিয়েছে? কি হয়েছে বলো তো ব্যাপারটা? কি হয়েছে হঠাৎ এখানে ডেকে পাঠালো? গ্রামবাসীরা, এই অশ্বত্থ গাছে অশুভ আত্মাদের ছায়া রয়েছে, যেটা এই সমগ্র গ্রামের সুখ শান্তি বিনাশ করে দিয়েছে। এই জন্য রানীমা আদেশ দিয়েছেন যে এই অশ্বত্থ গাছটা যেন কেটে দেওয়া হয়। কেটে দাও এই অশ্বত্থ গাছটাকে। দাঁড়াও, আমি থাকতে আমার এই ভগবানের গাছ কাটতে দেব না। আমি কিছুতেই এই গাছকে কাটতে দেব না। মনে হচ্ছে এই গাছটার সঙ্গে সঙ্গে এই আপদটাও বিদেয় হবে। কেটে দাও এই গাছটাকে, আর তার সঙ্গে এই শনি ভক্তকেও। দাঁড়াও। আরে ভাই, বেচারি মেয়েটাকে মারছো কেন? যে রানীমার আদেশ পালন করবে না, তার এই পরিণতি হবে। সকলকেই তো একদিন মরতে হবে ভাই, কিন্তু সেটা যদি সময় হয় তবে ভালো। আপনারা একটু শান্ত হন, আমি কথা বলছি। বোন, যদি তোমার শনিদেবের ওপর ভরসা থাকে তবে এখান থেকে সরে যাও। এই গাছের কিচ্ছু হবে না।
এই তুমি যাও